মশলা বাজার এখন তেমন কিছু না, মোটামুটি আগের দামের মধ্যে আছে, বরঞ্চ আগের থেকে প্রাইসটা একটু কম আছে। এখন এলাচি আগে ছিল 5,000 টাকার উপরে ছিল, এখন এলাচি 46, 48, 5,200 এরকমের মধ্যে আছে আর কি। আমার হাই কোয়ালিটির যেটা এটা 5,200 টাকা, তারপর আছে আর একটা হলো আপনার 4800 টাকা, 4600 টাকা এর মধ্যে। তো আগে মাঝখানে একবার আপনি এগুলোর দাম বাইরা বৃদ্ধি হয়ে গেছিলো। তারপর হলো আপনার আছে যেমন জিরা, গত বছরের এই সিজনে ছিল প্রায় 700-720 টাকা, এবছর 600-620 টাকা। লং আগের মতোই আছে আপনার 1320-1350। আর তাছাড়া আপনি অন্যান্য আদার যেগুলো মাল আছে এগুলো আগের প্রাইসের মধ্যে আছে, বরঞ্চ অনেক আইটেমগুলোর দাম একটু কমার মধ্যে আছে। এখন এই বছরে বিশেষ করে হলো আপনার গরুর চাহিদা কিন্তু অনেক কমে গেছে। এখন দেখেন আপনার মার্কেটে আসছেন এক বৃষ্টি, দ্বিতীয়ত আপনার আগের মতো যে কাস্টমারগুলো ছিল মার্কেটে এখন এরকম কাস্টমার নাই, যার কারণে আর কি আপনার আমার মনে হয় বাংলাদেশে তো বুঝেনি যে কোনো জিনিস কিন্তু একটা গ্রাস হয়ে গেলে এই জিনিসের দাম বৃদ্ধি হয়। তো এবছর তেমন একটা গ্রাস নেই, যার কারণে দামও বৃদ্ধি নেই। শেষের দিকে বলতে কি আজকে বাজারে রেট জানা ছিল, শুধু বিশেষ করে আপনার কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ এগুলো দামটি অনেক হাই হয়ে গেছে, যার কারণে এখন আগের মতো বাদামও নিচ্ছে না। যেমন আগে ঈদে আসলে দেখা গেছে কেউ 250 গ্রাম, কেউ 1 কেজি, কেউ হাফ কেজি এরকম বাদাম নিত, কিন্তু এবছর কোনো আগ্রহী নেই। কারণ কি দেখেন আপনি গত বছর যে কাঠবাদাম আমরা বিক্রি করছি আপনার 1200 থেকে 1250 টাকা, না গত বছর ছিল আপনার 950, 1000, 1020, আর এই বছর আপনার 1220 থেকে 1250। কাজু বাদাম আপনার সবচেয়ে হাই কোয়ালিটি যেটা ছিল বড় জাম্বোটা, ওই সময় ওইটার দাম ছিল গত বছর ছিল আপনার 1220 টাকা থেকে 1250 টাকা, কিন্তু এখন 1700-1750। আমার কাছ থেকে তো এই পর্যন্ত যে কাস্টমার মাল নিছে আমার তো মনে হয় না যে কোনো কাস্টমার আইসা বলছে যে মশলা বাজার বৃদ্ধি। কিন্তু হ্যাঁ, এখানে একটা জিনিস বলতে পারে, যেমন এলাচিটা শুধু আপনি যদি একটার দিকে নক দেন এ তো হবে না, 5টা আইটেমে গেলে তো আপনার বাজারে যান যে কোনো জিনিস 5টা আইটেমের দাম সেম দাম পাবেন না, একটা উপরে উঠবে একটা নিচে থাকবে। তো এখন যদি আপনি এলাচিটা নিয়ে নক করে দেন যে বাজারে মশলার দাম বেশি, এটা তো হবে না। কারণ কি আপনার শুধু এলাচিটার দাম বেশি, আমি তো আপনাকে বলছি যে গত বছর চাইতে এলাচিটা একমাত্র দাম বেশি, তাছাড়া অন্য যে জিনিসগুলো আছে। বরঞ্চ জিরার কথা বললাম যে গত বছর কিন্তু 720 টাকা ছিল, এই অনুযায়ী যদি এই বছর আপনার 620 টাকা হয়, এবং কি কালকে আমি ফোন দিছি আরও নাকি 20 টাকা মার্কেটের দাম কমতেছে, তো এই হিসেবে আমার তো মনে হয় অনেক কমই পাইতেছে। এটা আসলে কি আমরা তো জাতি বলতে খারাপ, আমরা দেখেন আপনার যে কোনো ঈদ আসুক বা রোজা আসুক অন্যান্য জায়গার মধ্যে দাম কম থাকে। আমাদের বাংলাদেশে দেখা গেছে কি দেখেন একটা তেলের যখন ক্রাইসিস পড়ে, যেমন মিডিয়ার কথা বলি, আপনি মিডিয়া থেকে আজকে নিউজ করেন যে আজকে বাজারে তেল সংকট আছে, তেলের দাম এত, আপনি 2 ঘন্টা সময় লাগবে না এই কারণ বাজারটা বলতে, এবং সাথে সাথে এটাকে একটা সংকট ফলন দেওয়া, এটা একজনের ক্রাইসিস হয়ে যায়। যখন যে জিনিসটার উপরে মানুষের আকর্ষণ বেশি থাকে এই দেশের মিডিয়া এই জিনিসের দাম বাড়ে, এটাই নিয়ে